হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগের ক্লাসে আমরা কষে দেখি 2 এর 10 পর্যন্ত আলোচনা করেছিলাম আগের ক্লাসটি, এবং তার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা কষে দেখি 2 এর 11 প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, 11 প্রশ্নগুলোতে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এবং এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন জেনে নিই। দেখো, এটা হলো প্রথম প্রশ্ন। দেখো, এটা হলে বের করতে হবে আমাদের x অনুপাত y কত হয়। তাহলে দেখো, ডাইরেক্ট আমি এটাকে সলভ করছি। 27। আমাদের এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে কী মনে রাখতে হবে, এই যে বেসগুলোকে আমাদের সেম আনতে হবে। দেখো, এখানে রয়েছে 27, এখানে রয়েছে 81, এই দুটোকে আমাদের সেম বেসে পরিণত করতে হবে। তো দেখো, 27কে আমরা লিখতে পারি 3 তার কিউব, আর হোল সূচক রয়েছে কত, x। একই রকমভাবে 81কে লিখতে পারি 3, সূচক হচ্ছে 4, এবং হোল সূচক হচ্ছে y। এরপর দেখো, এই যে 3 রয়েছে, এই 3 x এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3, আর সূচক হয়ে যাবে 3 গুণিত x। একই রকমভাবে এখানেও সূচক হবে, এখানেও বেস হবে 3, আর সূচকগুলো গুণ হবে, এখানে 4 গুণিত কত হয়ে যাবে, y। এরপর লক্ষ্য করো, এখানে বেস হচ্ছে 3 এবং সমান রয়েছে, এখানেও বেস হচ্ছে 3। বেসগুলো যদি সেম থাকে তাহলে কি হয়, তাহলে আমাদের সূচকগুলো সেম হবে, অর্থাৎ 3x সমান কত হয়ে যাবে, 4y হয়ে যাবে। এখান থেকে আমরা বের করবো কি, x অনুপাত y। তাহলে দেখো, এক্সটা যদি এদিকে রাখি, ওয়াই দেখো এদের গুণ রয়েছে, এদিকে নিয়ে এলে সেটা হয়ে যাবে ভাগ। এখানে রয়েছে 4, 3 এদিকে গুণ হিসাবে রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে ভাগ। এবং এটাই হচ্ছে এক্স অনুপাত ওয়াই। এটাকে যদি আমরা অনুপাতের আকারে লিখি তাহলে এক্স অনুপাত ওয়াই হয়ে যাবে 4:3। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের অ্যান্সার কত হবে, 4:3। তো চলো মিলিয়ে দেখি এটা উত্তর আছে কি না। দেখো, আমরা সলভ করছিলাম 11 প্রশ্নগুলো। একের উত্তর হচ্ছে 4:3, 4:3। আর আমাদের কত এসেছে, আমাদেরও কিন্তু এসেছে 4:3, অর্থাৎ প্রশ্নটা কিন্তু আমরা সঠিক করেছি। তো একের প্রশ্নটা তোমরা এভাবেই সলভ করবে, এবং মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর চলে আসবে। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 2 প্রশ্ন। কি বলা হয়েছে, এটা সমান যদি 5 সূচক হচ্ছে x হলে x এর মান কত হবে হিসাব করে লিখি। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। আচ্ছা, এইটা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, এটা হচ্ছে একটা সূত্র। কি সূত্র, দেখো এখানে 5⁵ রয়েছে, আর এখানে রয়েছে 0.01। এখানেও দেখো রয়েছে 5⁵, এবং এখানেও রয়েছে 0.01। এখানেও রয়েছে স্কোয়ার, এখানেও রয়েছে স্কোয়ার, কিন্তু এখানে প্লাস, এখানে রয়েছে মাইনাস। একটা দেখো, এখানে যদি 5⁵, এটা যদি a ধরি, আর এটা যদি b ধরি, তাহলে দেখো এটা একটা সূত্র রয়েছে। কি সূত্র, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার। এটা সমান হয় আমাদের কি, 4ab। 4ab, এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, খুব সহজে আমরা প্রশ্নটা কিন্তু সলভ করতে পারবো। তো দেখো, 5⁵, এটা হচ্ছে a। তাহলে দেখো, এই পুরোটার জায়গায় আমরা কি বোঝাতে পারি, 4ab। তাহলে আমি লিখছি, দেখো 4a, a মানে হচ্ছে 5⁵, 5 সূচক হচ্ছে 5, আর b মানে হচ্ছে 0.01। তাহলে দেখো, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা আমাদের এইটুকুতে কনভার্ট হয়ে গেল। আমি একটু মুছে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথমের যে পার্টটা সেটা আমাদের কনভার্ট হলো 4 × 5⁵ × 0.01।
এবং এটা রয়েছে সমানের পর 5 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা দেখো 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 গুণিত, দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, 0.1, আর যেহেতু দশমিকের পর একটা দুটো দুটো ডিজিট রয়েছে তাই নিচে কী হবে, 100 হবে। নিচে কত হবে, 100 হবে। কী কারণে 100 হলো বলো তো, এখানে দেখো দশমিকের পর একটা দুটো দুটো ডিজিট আছে, সে কারণে নিচে কী হবে, 100 হবে। আর এদিকে রয়েছে 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার এক্স। দেখো 4 দিয়ে কাটো, এটা হয়ে যাবে কত, 25। তো চলো আর এক লাইন লিখি, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখন পড়ে আছে আমাদের সামনে কি, আমাদের সামনে পড়ে আছে 5 টু দি পাওয়ার 5, আর 25 মানে হচ্ছে কি 5 তার স্কোয়ার সমান হচ্ছে 5x। দেখো এই 5 টু দি পাওয়ার 2 এটা যদি উপরে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে, দেখো 5 মাইনাস 2। কী কারণে, দেখো এই দুইটা ওপরে কী হবে, বিয়োগ হয়ে যাবে, সেটাই আমি করেছি। তাহলে এটা হয়ে যাবে 5 কিউব সমান হবে কত, 5x। এবার লক্ষ্য করো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, অর্থাৎ বেসগুলো যদি সেম হয় তাহলে সূচকগুলো কী হবে, সেম হবে। এর সূচক কত, 3, সমান হয়ে যাবে এর সূচক কত, x। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি x সমান কত, 3, তাহলে এটাই হবে অ্যান্সার, যেহেতু আমাদের x এর মান বের করতে বলেছে। এখানে দেখো x এর ভ্যালু কত হবে সেটাই বলা হয়েছে। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি। আমরা করছিলাম 11 প্রশ্ন, 2 নাম্বার, x এর মান হচ্ছে 3, আর আমাদের কত এসেছে, x এর মান 3, অর্থাৎ একই এসেছে, অর্থাৎ আমাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে এসেছে, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, x সূচক m, আর নিচে যদি থাকে দেখো নিচে যেটা অ্যাপ্লাই করেছি এটা নিচেও এটা যদি থাকে তাহলে এটা হয়ে যায় x m মাইনাস n। এটার থেকে দেখো এটার থেকে এটা কিন্তু এভাবেই এসেছে, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি। এরপর দেখো 3টা, 3 ইন্টু 27 সূচক রয়েছে x সমান হচ্ছে 9 সূচক রয়েছে x প্লাস 4 হলে x এর মান কত। তো দেখো যদি সমান দেওয়া থাকে এবং ওপরে যেটা রয়েছে x, এখানেও রয়েছে x, এই মানগুলো যদি আমাদের বের করতে বলা হয় তাহলে এই সমানের এখানে আমাদের সেম সংখ্যা আনতে হবে এবং এখানেও সেম সংখ্যা আনতে হবে, অর্থাৎ বেসগুলো আমাদের সেম করতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আমরা অ্যান্সারটা দিতে পারবো। তো দেখো এটাকে কীভাবে লিখছি, 3 সেটা থাকলো, 27কে লিখতে পারি দেখো 3 তার কিউব সূচক হচ্ছে x সমান 9কে লিখতে পারি দেখো 3 তার স্কোয়ার আর সূচক হচ্ছে কত, x প্লাস 4, এটা লেখা যাবে। এরপর দেখো এখানে 3 থাকবে, এই 3 x এর সাথে গুণ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3, সূচক হবে 3x সমান একই রকম হবে এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, এটা হবে 3, 2 ইন্টু এক্স প্লাস 4। এরপর দেখো এখানেও একটা 3 রয়েছে, এখানেও একটা 3 রয়েছে, তাহলে আমি একটা 3 লিখব এবং এদের সূচকগুলো যোগ করব, এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 3x, আর এটা হয়ে যাবে দেখো যদি গুণ করি 2x প্লাস 8। এরপর দেখো এখানের বেস হচ্ছে 3, এখানেরও বেস হচ্ছে 3, যেহেতু বেস সেম তাহলে আমাদের কি হবে, সূচকগুলো সেম হবে, অর্থাৎ 1 প্লাস 3x এটা সমান হয়ে যাবে কার সাথে, 2x প্লাস 8 এর সাথে। এরপর এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে দেখো 3x রয়েছে, এদিকে 2x রয়েছে পজিটিভ, এদিকে যদি নিয়ে আসে সেটা হয়ে যাবে নেগেটিভ। এদিকে রয়েছে 8, এদিকে 1 রয়েছে পজিটিভ, এদিকে যদি নিয়ে আসে সেটা হয়ে যাবে কি নেগেটিভ। এরপর দেখো এটা হয়ে যাবে বা লিখতে হবে, বা তীর চিহ্ন দিচ্ছি দেখো, এটা 3x থেকে 2x বাদ দিলে কত হবে x, আর 8 থেকে 1 বাদ দিলে কত হবে 7, এটাই হবে উত্তর।
তো চলো মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা উত্তরে। দেখো 11-র 3-এর প্রশ্ন এক্সের ভ্যালু কত আছে? 7 আছে, এটাই হবে উত্তর। তো দেখো আমাদের উত্তরটা কিন্তু সেম এসেছে, অর্থাৎ প্রশ্নটা সঠিক হয়েছে। তোমরা এইভাবে প্রশ্নটাকে সলভ করবে, আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 4-এর প্রশ্নটা কি বলা হয়েছে, এর মান আমাদের বের করতে হবে। তো চলো কিভাবে এর মান বের করছি দেখো। দেখো এখানে রুটের মধ্যে রয়েছে কি 1/3। তো রুটের মধ্যে যদি 1/3 থাকে তাহলে দেখো কীভাবে লিখতে পারি। প্রথমে দেখো এখানে রয়েছে 1/64, তার সূচক হচ্ছে 2, এবং যেহেতু রুটের মধ্যে 1/3 রয়েছে তাহলে এখানে সূচক হয়ে যাবে 1/3। বোঝা গেছে? দেখো এখানে যদি শুধু রুট এক্স থাকে সেটা হয়ে যাবে কত, এক্সের মাথায় হাফ। এখানে যদি রুট এক্স এবং এখানে যদি 3 থাকে তাহলে এটা হয়ে যাবে এক্স, ওপরে হয়ে যাবে 1/3। এটাই আমি এখানে করেছি। এরপর দেখো এ সূচক আর এ সূচক কী হবে, গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে 1/64, ওপরে গুণ হয়ে যাবে 1/2 গুণিত 1/3। আর দেখো 64কে আমি লিখতে পারি কি হিসাবে, 2-এর সূচক কত, 2-এর সূচক হয়ে যাবে আমাদের 6, এটা সমান 64। 64 সমান হচ্ছে কত, 2-এর সূচক 6। তাহলে দেখো এখানে 2 গুণিত 3 6, এটা হয়ে যাবে 1/6। তো দেখো এটাকে লিখতে পারি 1/2-এর সূচক 6, সূচক হচ্ছে 1/6। দেখো এটাকে লিখতে পারি 2, সূচক হচ্ছে 6 গুণিত 1/6। দেখো 6 6 ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র 2 পড়ে থাকবে, তাহলে 1/2 মানে হচ্ছে হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো মিলিয়ে দেখি। দেখো 11-4 উত্তর দেওয়া রয়েছে হাফ, এবং আমাদের কত এসেছে, আমাদেরও কিন্তু হাফে এসেছে, অর্থাৎ আমাদের প্রশ্নটা সঠিক হয়েছে। এভাবে এটাকে সলভ করবে, আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে। এরপর আজকে শেষ প্রশ্ন হচ্ছে 5-এরটা। দেখো এইটা এবং এটা এর মধ্যে কোনটি বৃহত্তর, যুক্তিসহ লিখি। কোনটি বড়? দেখো প্রথমে এটাকে আমি ভাঙছি। দেখো 3, এরপর দেখো এটা মানে কি 3-এর কিউব, এই পুরোটা মানে কি 3-এর কিউব, তাহলে এটা মানে হচ্ছে 3-এর কিউব। 3-এর কিউব কত হয়, 9। তাহলে এটা হয়ে গেল 3, তার সূচক 9। আর এটা মানে কত, এটা মানে হচ্ছে দেখো প্রথমে কি হবে 9, 3-এর কিউব মানে কত 27। ও আমি একটু ভুল করলাম। দেখো এখানে যেটা আমি বলতে চাইছি ভালো করে লক্ষ্য করো, কি ভুলটা করছি আমি, বুঝতে পারবে অবশ্যই। দেখো একবার লিখছি, প্রথমটা যেটা রয়েছে 3, তারপর এখানে রয়েছে 3, এবং এখানে রয়েছে 3। তাহলে দেখো এটাকে আমি প্রথমে এই পার্টটাকে সলভ করতে হবে আমাদের, এই ওপরে যেটা দেওয়া রয়েছে, ওপরে এটা সমান কত 3-এর কিউব। 3-এর কিউব কত, 3-এর কিউব হচ্ছে 27। তাহলে এটা হয়ে যাবে 3-এর পাওয়ার বা সূচক হবে 27। এটা হচ্ছে 1 নাম্বার। এরপর আমি এটাকে লিখছি, দেখো এটা রয়েছে 3, এখানে রয়েছে এবং এখানে রয়েছে এটা। তো দেখো এখানে কি হবে 3 হবে, এবং এই সূচকটা এই সূচকের সাথে কি হবে, গুণ হবে। দেখো ভালো করে বুঝো ব্যাপারটা, এটা ভালো প্রশ্ন বটে কিন্তু। এখানে যে 3 রয়েছে সেটা কিন্তু এর সাথে গুণ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3 গুণিত 3। তাহলে এটা সমান কত পাচ্ছি, এটা সমান পাচ্ছি 3, তার সূচক পাচ্ছি 9। তাহলে দেখো এটা পাচ্ছি 3-এর সূচক 27, আর এটা পাচ্ছে কত 3-এর সূচক 9। তাহলে যুক্তি কীভাবে লিখবে, যেহেতু লিখবে 3-এর সূচক 27 অবশ্যই বড় হবে কার চেয়ে, 3-এর সূচক 9-এর চেয়ে। তাই আমাদের কোন সংখ্যাটি বড় হবে, প্রথমেরটি। অতএব 3, এখানে থাকবে 3, এখানে থাকবে 3, এটা অবশ্যই বড় হবে কার চেয়ে, 3 সূচক 3 হোল সূচক 3। এটাই হবে আমাদের উত্তর। অতএব বড় হচ্ছে কোনটা, বড় হচ্ছে 3, এখানেও 3, এখানেও 3, এটা হলো এটা বৃহত্তর।
এটাই হবে উত্তর। তো চলো দেখা যাক এটা উত্তরে দেওয়া আছে কিনা। দেখো 11 প্রশ্ন শেষেরটা, উত্তর দেখো এটাই দেওয়া রয়েছে এবং আমি যেভাবে লিখেছিলাম সেভাবে লেখা আছে, কিন্তু দেখো এটা যেহেতু এর চেয়ে বড় তাই এটাই হবে কি বৃহত্তর। দেখো ওটাই আমি লিখে দিয়েছি, যেহেতু এইটা হচ্ছে এর চেয়ে বড়, তাহলে এটা মানে কোনটা, প্রথমটা, তাহলে প্রথমটা দ্বিতীয়ের চেয়ে বড়, অতএব এটা বৃহত্তর। এটাই হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পারলাম। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, এবং এখানে আমাদের সূচকের সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট, এবং কষে দেখি টুও কিন্তু কমপ্লিট। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।